দেখি দয়ার নবীর কালেমা জোরে ইল্লাল্লাহ জোরে লা পড়ো লা ইলাহা মনটাই আমার বড়া মদিনার চোরা মদিনাতে যাইয়ে দেখি খেজুর পাতার বিছানা লা জোরে লা চারিদিকে ঘুইরা দেখি মা ফাতেমার কালেমা লা জোরে লা ইলাহা মনটাই আমার বড়া মদিনার চোরা মনটাই আমার চোরা মদিনাতে যাইয়ে দেখি খেজুর পাতার বিছানা লা জোরে লা ইলাহা চারিদিকে ঘুইরা দেখি হযরত আলীর কালেমা পড়ো ইল্লাল্লাহ জোরে লা মনটাই আমার বড়া মদিনার চোরা মনটাই আমার বড়া মদিনাতে যাইয়ে দেখি খেজুর পাতার বিছানা লা চারিদিকে ঘুইরা দেখি হযরত সুমাইয়ার কালেমা লা ইলাহা মনটাই আমার বড়া মদিনার চোরা মনটাই মদিনার চোরা মদিনাতে যাইয়ে দেখি খেজুর পাতার বিছানা লা জোরে চারিদিকে ঘুইরা দেখি হযরত বেলালের কালেমা লা জোরে লা মনটাই আমার বড়া মদিনার চোরা মদিনাতে যাইয়ে দেখি খেজুর পাতার বিছানা লা চারিদিকে ঘুইরা দেখি আমার খাদিজা মায়ের কালেমা কার কালেমা আছে কি আছে এদের কি তোষক ছিল নাকি বলেন এদের কি জাজিম ছিল নাকি এদের কি দামি খাট ছিল দামি বাড়ি ছিল না আল্লাহ নবী বলেছে দামি বাড়ি যদি আমি চাইতাম আল্লাহ আমারে দিত কি দিত দামি বিছানা যদি আল্লাহ নবী চাইতো আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দামি বিছানা দিত কি দিত কথা বলেন আমার মনে হয় আপনাদের ভালো লাগছে না আমার মা-বোনেরা দামি কোনো বিছানা ছিল না আল্লাহ নবী বলেছে আমার কোনো দরকার নাই আমার উম্মতের জন্য রেখে গেলাম কার রেখে গেলাম বড় লোক যদি হতে মন চায় আমার উম্মতেরা হোক কারা হোক কথা বলেন কারণ নবী করে উম্মতের চিন্তা কার চিন্তা এখনো কান্দেন নবী শুয়ে মদিনায় এখনো কান্দেন শুয়ে সোনার মদিনায় 63 সাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি 63 সাল কাঁদছে নবী উম্মতি এখনো কান্দেন শুয়ে সোনার মদিনায় দয়ার নবী মায়ার ছবি আর আসবে না জগতে কোনে আসবে না নবী তো চলে গেছে নবী কি আর আসবে কথা বলেন আল্লাহ বলেছে নবী চিন্তা করো না নবীকে দেখতে পারো না নবীর হাদিস নবী রেখে গেল কি রেখে গেল
আমরা বই দেখবো না, টিভি দেখবো না, হাদিস পড়বো? কথা বলেন। আল্লাহ বলেছে সময় পালি রাবিয়ার জীবনী পড়ো, সময় পালি আসিয়ার জীবনী পড়ো, মরিয়মের জীবনী পড়ো। তা না আমাকে জীবনী পড়তে পড়তে শেষ। আছে কি আছে না বলেন? আমার মা বোন এইবার কি করলো? এইবার আয়ুব নবীকে বলল তোমার ছেলে পেলে মাদ্রাসায় মারা গেল, কোনে গেল? তখন বলল ওই ইবলিস শয়তান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ও শয়তান তোমার পিছন থেকে সরে যা। যারা ঈমানদার হয় তাদের কাছে শয়তান দাঁড়ায় না, কোনে দাঁড়ায় না? শয়তান কয় এর কাছে দাঁড়ানো যাবে না, এ তো বেকায়দা লোক। আমি তো এক শয়তান আছি আর ও মুমিন হয়েই দাবি করে, বলেন ঠিক কিনা? আমি ওর কাছে থাকবো না। আর আমরা যদি মনে একটু দুর্বল করি, শয়তান আরো পিছু ধরে। কি ধরে? ধরে কি ধরে না বলেন? আমার মা বোনেরা এইবার কি করলো? আয়ুব নবী ইবলিস শয়তানকে তাড়াইয়া দিল। শয়তান এসে আবার বলতেছে, ফিরে দিন এসে বলে আয়ুব রে, তোর মাঠে যত জায়গা জমি ছিল সব কিন্তু নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেল? নষ্ট বলতে আগুন ধরে গেল, আর জমি চাষ করা যাবে না। আয়ুব নবী বলল আল্লাহ তুমি আমার এত পরীক্ষা দাও কেন? আরো দাও, তবুও তোমার রাস্তা ছাড়বো না। তোমার রাস্তায় কি এত মজা? আসলে আল্লাহর রাস্তায় খুবই মজা আছে না? এ মজা যারা খাইছে তারা জীবনেও ছাড়ে না। কি ছাড়ে না? ছাড়ে না। কি বলেন? এর চাইতে মা বোনেরা মজা নাই কি নাই বলেন? মজা তো নাই। এইবার আয়ুব নবী বলল জায়গা জমি যাই যাক, আমার কোনো সমস্যা নেই। এইবার মা বোনেরা আবার বলে আপনার গায়ে এত বড় রোগ, তবুও আপনি কেন আল্লাহ ডাকেন? আল্লাহ যদি এতই ভালোবাসে আপনার বিপদ দেয় কে? আরে আল্লাহ যার ভালোবাসে তা তো বিপদ দেবেই। আমার নবী ছাড়িনি, আয়ুব নবী ছাড়িনি, ইব্রাহিম নবী ছাড়িনি, ইউনূস নবী ছাড়িনি। প্রত্যেকটা নবীরা পরীক্ষার পারে এসেছে, ঠিক কিনা? ঠিক কিনা? যে যত মুমিন তার তত পরীক্ষা করবে কে? কে করবে? তুমি কেমন মুমিন আমি দেখবো। তুমি কেমন মুমিন আমি দেখবো, আমি পরীক্ষা করে দেখবো। কি দেখবো? কত লোক কয় কইছে আমাদের বেতাবিস হলে নামাজই পড়ি নে, এত গাড়ি এত বেতাবিস অত পড়িস কে নামাজ? তারা কয় বেতাবিস যত হয় হোক, আল্লাহ ভালোবাসে বলেই তো বেতাবিস দেয়। ঠিক কিনা বলেন? আবার মা বোনেরা ফেরাউনের জীবনে জ্বর আসে নাই, ফেরাউন জীবনে অসুস্থ হয় নাই। আমার মা বোন শয়তানদের কোনো রোগ হয় না। কি হয় না? রোগ হয় না। রোগ হয় যারা ভালো মানুষ, যারা হালাল ইনকাম করে তাদের রোগ দেয় কে? কে দেয়? আল্লাহ ভালোবাসে বলেই দেয়। তবু আমরা মনে করি আল্লাহ বোধহয় ভালোবাসে না বলেই এরম করে। ঠিক কিনা বলেন? বলে কি বলে না? 2 দিন ওরে বৃষ্টি, কত জায়গার লোক গালাগালি দিচ্ছে, কচ্ছে আল্লাহ কি নিচে লেবে আসলো নাকি? এত বৃষ্টি হয় কে? কথা বলেন। আল্লাহ আপনার ভালোবাসলে তো রহমতের বৃষ্টি দেয়। কি দেয়? দেয় না? বৃষ্টি দেয় তো ভালো। বৃষ্টি তো ছিলই না। ছিল? কথা বলেন। বৃষ্টি ছিলই না। বৃষ্টি হইল 5 তারিখের পরের 6 তারিখের। কথা বলেন। কয় তারিখের থেকে? 6 তারিখ থেকে বৃষ্টি হইলো। কেউ আবার কচ্ছে বৃষ্টি হইতো না, হাসিনা চলে গেছে বলেই বৃষ্টি হচ্ছে। কথা বলেন। কে চলে গেছে? বলছে হাসিনা চলে গেছে তাই বৃষ্টি হচ্ছে। আবার উনি আবার ভাষণ দেয় আমি তোমাদের মা, আমি তোমাদের মা। ভোট যদি দিতে হয়তো নৌকার মাঝখানে দিও। নৌকা তো পদ্মা সেতু পার হতে যে ফুটো হয়ে গেল। কথা বলেন। নৌকা আছে নাকি? আরে যদি মাঝি না থাকে নৌকা গন থাকে? কথা বলেন। এখনো আমাদের মাঝি আছে যারা নামাজ কালাম পড়ে নবীর নৌকায় আমল নিয়ে যেতে চায়, সে মাঝি এখনো হারায়নি। সে মাঝি তো আমরাই হব। কি কথা বলেন? মাঝি তো আমরাই হব। কিছু লোক ভাবছে যে নৌকা তো ডুবেই গেল, ধান তো খেয়েই বাঁচমান, একটু ধানেই মায়ের বনে। কথা বলেন। কথা বলেন। আল্লাহর কাছে বেশি বেশি বলবো আল্লাহ আমার চোখের পানি কবুল করো। আল্লাহ গো ইসলামী দল এইবার ক্ষমতায় দাও। মানুষ 12 বাজিয়ে ছাড়বে। চার দোকানে আর কেউ বসে থাকবে না নামাজের রক্তই। কথা বলেন। থাকবে? কত দোকানপাট মার্কেট খোলা,
আজান দিলে নামাজে যায় না, ওদের পরকালের চিন্তা নেই, আছে নাকি? আল্লাহ বলেছে নামাজ পড়ো, হালাল রিজিক বাড়িয়ে দেব। কি দেব? রিজিক দেবে কে? আমার মা বোন, আমরা হালাল চিনি না, আমরা হারাম হালাল মিশিয়ে কই এইটাই হালাল। কথা বলেন, আছে কি আছে না? এই জন্য বলছি, আমাদের মা তো বলতো আমি তো তোমাদের মা, অত চিন্তা করো কেন, বলে না? কথা বলেন, মা যদি হইতো হেলিকপ্টারে চড়িয়ে ছেলে পেলে ছুঁয়ে যেত না, ঠিক কিনা? কথা বলছেন, এত কথা বলো কেন মনি? চুপ মারো। একটু চুপ মেরে থাকো, বাতাসা বেশি বাবা, বাতাসা বেশি বাবা। চুপ মারো মধু। তোমরা বসো। সুবহানাল্লাহ, লা ইলাহা ইন্নী কুনতু জালালি, বলেন জালালি, আব্দুল কাদের জিলালি। এমন গোমাই সমান, এমন গোমাই সমান, ফজরে নামাজে জাগনিলা ইন্নী কুনতু জালালি, আব্দুল কাদের জিলালি। এমন গোমাই সমান, এমন জহরের নামাজে ওঠনিলা। ইন্নী কুনতু জালালি, আব্দুল কাদের জিলালি। এমন গোমাই সমান, গোমাই সমান, আসরের নামাজ পড়নিলা। ইন্নী কুনতু জালালি, বলেন আব্দুল কাদের জিলালি। এমন দিও সরিমান, মাগরিবের নামাজে জাগনিলা। ইন্নী কুনতু জালালি, বলেন আব্দুল কাদের জিলালি। এমন গোমাই সমান, সমনে এশার নামাজে পড়নি। পড়েছি নাকি বলেন? পড়েছি নাকি বলেন? আল্লাহ বলেছে ঘুমকে হারাম করো, নামাজ পড়ো। কি পড়ো? কি পড়ো? নামাজ পড়ো। কারণ নামাজ যখন পড়া হয়, সামনে থাকে আল্লাহ, পিছনে মালাকুল মউত আজরাইল, ডাইনে জান্নাত বামে জাহান্নাম। আছে কি আছে না? আছে কি আছে না? ফজরের নামাজের সময় পড়বো 100 বার হাইউল কাইয়ুম। কি পড়বো? কি পড়বো? জহরে পড়বো আলুল আজিম 100 বার, আসরে পড়বো ইয়া রহমান 100 বার, মাগরিবে পড়বো হুয়ার গফুরুর রহিম 100 বার, এশাই পড়বো লাতিফুল খবির 100 বার। পড়বো কি পড়বো না? আর দিনের ভিতরে 70 বার পড়বো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কি পড়বো? পড়বো কি পড়বো না? আমাদের মুরাক্কাবা স্মরণ করবো। কি কাবা? কি কাবা? মরণের কথা স্মরণ করো। কি করো? মরণের কথা স্মরণ করো। এইবার মা বোনেরা, এইবার আইয়ুব নবীর প্রথমে কি গেল বলেন? প্রথমে ছাগল, বকরি, উট সব চলে গেল, তবু আল্লাহর নাম
আর আমাকে যদি একটা ছাগল হারিয়ে যায় তা আমরা কাইন্দে কাইন্দে বেড়াই, নামাজি পড়িনি। কথা বলেন, ও আল্লাহ আমার হইল কি? কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোনেরা, কিছু মা বোনের সন্তান যদি মারা যায় দেখবেন নামাজের কথা আবার মনে থাকে না। মানুষ আবার কয় সন্তান মরে গেছে একটু নামাজ পড়, তো ওরা আবার কয় কি সন্তান মরে কানবো না নামাজ পড়বো। আছে কি আছে না? বাবন আল্লাহ বলছে নামাজের পাটিতে বসিয়ে কান্দো, হাত তুলিয়ে কান্দো, ওনাম ওনাম করে কান্দো না, জাগায় কান্দো। কনে কান্দো? জাগায় কান্দি নে। কোন জায়গায়? জাগায় কান্দি না। আমার মা বোনেরা, এইবার উঠ চলে গেল, জমি গেল, এইবার তার গায়ে পোকা আল্লাহর রোগ হলো, তবু আল্লাহর নাম সারে না। কি সারে না? আল্লাহর নাম সারে না। সারে না কি বলেন? এইবার আল্লাহর নাম যখন সারলো না, এইবার মা বোন এই রহিমা এইবার কি করলো? তাড়াতাড়ি করে কাজে যায়। কোনো বাড়ি কাজ, কোনো বাড়ি কাজ শয়তানের যে বেতাল করে দিল, কে দিয়ে দিল? দিল কি দিল না বলেন? দিল কি দিল না? এইবার মা বোনেরা, শয়তান যখন বেতালে ফেললো, কোনে ফেললো? যেই বাড়ি কাজে যায় রহিমা বলে, এ দেখেন আমার স্বামী কিছুদিন খায় না। কি খায় না? রহিমা ওই মলির মুখ দেখে, চোখের পানি দেখে কেউ সাহায্য করে না, কারণ শয়তান আগেই তার তেজ মেরে দিয়েছে। বলেছে খবরদার রহিমার কাজে নেওয়া যাবে। কিসে নেওয়া? কথা বলেন, একজন লোকের যদি কাজে না নেয় তার খুব কষ্ট হয়, হয় কি হয় না? আল্লাহ আমি কাজ করি, আমি আজ অসুস্থ, এই জন্য ওই লোকটা আর একজনকে সেট করেছে, এইটা সহ্য করা যায় না। কি যায় না? কথা বলেন। আমার মা বোনেরা, অনেক বড় লোক আছে দেখবেন, মানুষের একটা কাপড় দেয়, দিয়ে পরের দিন কয় দিলাম বলেই বেঁচে আসিস, না দিলি পাতিস কনে। আছে কি আছে? আছে কি আছে না? বলে 200 দিলাম তাই বেঁচে আসিস। ও খালা, তোমার তো যদি আমরা না নিতাম, সে কিয়ামতের দিন সব টুপলা টুপলি নিয়ে ওঠা লাগতো, সেদিন কি জবাব দিতাম? কথা বলেন। কে বলেছে? আল্লাহ বলেছে গরিব মানুষ ছিল বলে বড় লোকরা বেঁচে গেল। ঠিক কিনা? কথা বলেন। কত জায়গার বড় লোক আছে দেখবেন কিছু দিতে চাই না। আমার এইবারের খালাম্মা দেখেন কত লোকের খাওয়াই, কত লোকের যত্ন করে, কাপড় দেয়, দান ধ্যান করে, কারণ তার ভিতরে আল্লাহ পরকালের চেতনা দিল। কিসের চেতনা? কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোনে, কিছু বড় লোকরা আছে পরকালের ভয় করার, কিছু বড় লোকরা আছে আরে নিজে খাইয়ে পড়িয়ে বাইসবো, মানসিক দেবকে। আছে কি আছে না? দানের বেলায় 2 টাকা দেয়। কি দেয়? দানের বেলায় 2 টাকা। ওই আছে। কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোনেরা, এইবার কি করলো মা? এত কথা বললি তো হয় না, বাবুরা কথা বলছে কেন? আমার মা বোনেরা, এইবার তাড়াতাড়ি করিয়া রহিমা যেই বাড়ি যায় সেই বাড়ির লোক তার তাড়িয়ে দেয়। কি দেয়? কয় যে এখানে থাকতে দেব না। রহিমা কলার পাতরা পাতা দিয়ে যখন মা বোন রহিমা ওই বাড়িতে ছিল, কোন বাড়িতে বলেন? রহিমার বাড়ি। কোন বাড়ি? এত কথা বললি তো হয় না, মনে কথা বলো না। একটা দারুণ ওয়াজ হচ্ছে, ওয়াজটা শুনতে হয়, বুঝতে হয়। ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা, এইবার কি করলো? স্বামীকে কড়া বৃষ্টি পড়তেছে। কি পড়তেছে? সে বৃষ্টির মধ্যে সবাই কয় রহিমা ভালো যদি চাও তোমার স্বামীকে নিয়ে এখান থেকে হাঁটো। কনে হাঁটো? যখন বিপদ হয় চারিদিক থেকে বিপদ হয়। ঠিক কিনা বলেন? কারোর কাছে গেলে জায়গা হয় না। কি হয় না? হয় না। কি বলেন? মনে হয় সবাই ঠেলে দেয়, সবাই ঠেলে দেয়। এইবার মা বোনেরা, রহিমা বলতেছে এত বৃষ্টি, এত বিদ্যুৎ চমকায়, এই রাত্রবেলা আমার স্বামীকে নিয়ে আমি কনে যাব? কনে? কিন্তু শয়তানরা বলছে ওর গায়ের রোগ, ওই রোগ আমাদেরও হতে পারে। পারে? আছে কি আছে না? মাগো রোগ যার দেয় তারই হয়, এ রোগ আর কারুর হয় না। হয়েছে না? কি বলেন? আমার মা বোনেরা, দেখেন কত হুজুর, দেখেন করোনা ভাইরাসে কত লোক মারা গেছে। এরা কিন্তু দেখেন মা বোন গোসলও করানো হয়েছে, গোসল করাতে যেত, করোনা তো আমাদের হয়নি। হয়েছে না? কি বলেন? করোনা তো হইল না। ওর কাছেও যাইও না, মরে গেলে কয় ওর কাছেও
যাইও না। ছিল কি ছিল না বলেন? এইবার মা বোনেরা, রহিমা বলতেছে আপনারা আমাদের 2টা দিন সময় দেন। কয়টা দিন? কয়টা দিন? কিন্তু সবাই বলে আমরা সময় দিতে পারবো না। কি দিতে? সময় দিতে। বাবুন একটু কথা কম বলবেন, এত দারুণ ওয়াজ, চোখের পানি ফেলবেন, আল্লাহ তাআলা জীবনের গুনাহ সব মাফ করবে। কারণ এই মাহফিলটা হচ্ছে রাত্র বেলা। কোন বেলা? আল্লাহ বলেছে রাত্র বেলার দোয়া আমি কবুল করে নি। কি নি বলেন? দোয়া। আল্লাহ দরজা এখন খোলা। কার দরজা? এখন চাও, যার বুক ভরা কষ্ট আল্লাহর কাছে চাও। কার কাছে? কথা বলেন। আমার মা বোনি যদি বুক ভরা কষ্ট থাকে, কয় যে এত কষ্ট, এত জ্বালা, তা আমি আর একবার কাছে কলি আমার পেটটা একটু আইজর হয়। কি হয়? সে বউ আবার ঢাকে ঢোল বাজি বেড়ায়। কথা বলেন। আছে কি আছে না? বল নাকি? এইবার কয় কষ্টের জ্বালায় কথাগুলো বলছে, অবু তুই যেন কারো কাছে কইস নি। অবু কয় তুই এখানতে হাঁটে, তারপরেই কব তুই কি আমার চিনিস? কথা বলেন। এইদিকে দেয় মিষ্টি মিষ্টি কথা, আবার সব পেটের কথা নিয়ে নেয়। কি নেই? ও কয় পাইছি একটা লোক, সবই কইয়ে দি। কথা বলেন। আছে কি আছে না? এইবার মা বোনেরা, এইবার যখন কথাগুলো বলা হয় মা, ওই ব্যক্তি ভাত খাওয়ার পর হজম হয়ে যায়, কিন্তু কথা হজম করে না। কি করে না? কিন্তু কেউ যদি কারোর কথা হজম করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বড় গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা তো তা বুঝিনি, একজন কলি আর একজনের কাছে ঢেলে দিই না। এইটাই তো আমাদের স্বভাব। আছে কি আছে না? একটা কথা মনে পড়ে গেল, একটা কথা মনে পড়ে গেল। দেখেন মামুন, একটা লোক অসুস্থ, একটা লোক কি বলেন? একটা লোক অসুস্থ, তার নিয়ে গেছে হসপিটালে। কোনে নিয়ে গেছে? কথাটা বুঝেন। ওয়াজও করতে হয়, ওয়াশও করতে হয়, ঠিক কিনা? এইবার রোগী নিয়ে গেছে। রোগী নিয়ে যাওয়ার পরে বড় ডাক্তার মেডিকেল করে বলেছে আমি সিরাপটা দিলাম, তোমার মার খাওয়াবা। কার খাওয়াবা? তোমার মার খাওয়াবা। বলছে আচ্ছা সিরাপ খালি কি ভালো হবে? বলছে হ্যাঁ। কথা বলবেন না। সিরাপ খালি কি ভালো হবে? বলছে ভালো হওয়া মানে কি? যখন খাওয়াবা তখন ঝাঁকি দিয়ে দিয়ে খাওয়াবা। কারণ সিরাপ যখন খাতি হয়, ওষুধ যখন খাতি হয়, ঝাঁকাতি হয় না। কথা বলেন। বোতল ঝাঁকিয়েই তো রোগীর খাওয়াই। কার খাওয়াই? এইবার কি করেছে ছেলেটা? মা বোন, ছেলে বাড়ি চলে গেল। কোনে গেল? কোনে গেছে? যে মাকে বলছে মা ডাক্তার বলেছে ওষুধ খাওয়ার আগে ওষুধ ঝাঁকি দিতি। কি দিতি? যে রোগীর খাওয়াবা সে রোগীর ঝাঁকি দিবা। কথা বলেন। কারণ ওষুধ ঝাঁকি দিয়ে খাওয়াতি, আর ও ধৈর্য নিয়ে কষ্টে এইবার বলছে ও তুমি আমার কোলে নিলি কে? কষ্টের ডাক্তারে পেয়েছে ওষুধ খাওয়ার আগে ঝাঁকি দিতে। কি দিতি বলেন? কষ্টে ঝাঁকিয়ে দিতি। তা বলছে আমি তো এমনি বাঁচিনি। কথা বলে। বলছি এমনি তো আমি বাঁচিয়ে না, তারপর ঝাঁকি দিলে তো আমি গোল্লাই যাবো। কথা বলেন। এইবার এমন ঝাঁকি দিয়েছে, ডাক্তারে তো বলেছে 3 বার ঝাঁকি দেয়। ও 2 বার ঝাঁকি দিয়ে ওর মা গোল্লাই গিয়েছে। আর বাইছে কথা বলে যেমন রোগী সেরাম ডাক্তার। বলেন ঠিক না? ডাক্তারের তো ভুল নেই। ডাক্তার কইছে রোগীর খাওয়ানোর আগে ঝাঁকিয়ে নিবা। ও রোগী ঝাঁকাইছে। কি ঝাঁকাইছে? কথা বলে। এইবার মা মারা গেছে। কে মারা গেছে? মা সেই মারা গেছে। এবার ডাক্তার বাড়ি পাড়াইছে। বলছে তো চিল্লা চিল্লি করো কেন? বলছে ও ডাক্তার তুমি এমন এমন ওষুধ দিলে। কি ওষুধ দিলাম? বলছে তুমি না বলেছো রোগীর খাওয়ানোর আগে ঝাঁকি দিতে। বলছে আমি রোগীকে ঝাঁকি দিয়ে রোগীকে মেরে ফেল দিয়েছি। বলছে ওরে পাগল, আমি কইছি রোগীর খাওয়ানোর কালেমা লা, এটা বুদ্ধিমান কথা। লা
ইল্লাল্লাহ আমার মা বাগানে আমার মা নিয়ে বলেন বলি আচ্ছা ধরেন না করে আপনারা জানেন না বল বলে একটা পাখি আছে পাখির কপালে লিখায় আছে আমার দয়ার নবীর নাম রে জোরে আর লা ইল্লাল্লাহ আমার মা বলে বলিয়া পাখির ঠোঁটে লিখায় আছে লা ইলাহার কালেমা জোরে কালেমা লা জোরে লা আমার মা আমার মা বলেন বলি বলে একটা পাখির গায়ে পাখির গায়ে লিখায় আছে মুসা নবীর নাম রে জোরে লা কালিমা লা ওখানে শপিং ব্যাগ আছে নাকি দেখেন তো এলা আল্লাহ জোরে লা ইল্লাল্লাহ আমার মা নে আমার মা নে বলেন বলবো একটা পাখি আছে বলেন বলি বলে একটা পাখি আছে পাখির ডানায় লিখায় আছে আমার মা ফাতেমার নাম রে জোরে লা এটা একটু চার্জ দিতে হবে এখানে একটু দিয়ে দেন লা ইলাহা লা জোরে লা ইলাহা আমার মা ফাতেমার বাগানে আমার মা নে বলেন বুলবুল আছে পাখির পায়ে লিখায় আছে হাসানি হুসাইনের নাম রে কার নাম আছে কি আছে না আছে কি আছে না আমার মা বোন এই জন্য ফাতেমার গজল বললে লাভ আছে কি আছে না কথা বলেন ফুটফুট যতক্ষণ করবো গুনাহ হবে কি হবে আর একটা জিকির করলি আল্লাহ তাআলা আমলে ভরিয়ে দেবে কি দেবে দেবে কি দেবে না আমার মা বোনেরা এইবার আইয়ুব নবী কি করলো খেয়াল করবেন আইয়ুব নবী এত জিনিস হারিয়ে গেল তবুও কষ্ট কি পাইল না আর আমাদের মুরগি হারিয়েও গেলে মানুষের ঘর ঘর খুঁজে বেড়ায় কার ঘরেই যে আছে কথা বলেন আছে আছে কি আছে না আছে না এই জন্য খেয়াল করবেন গো মাঝি আমার মা বোনেরা এক কাহিনী চলছে এইটাই থাক এইবার মা বোনেরা এইবার রহিমা চিন্তা করলো কি করলো রহিমা কি করে স্বামী যত জিনিস হারাই আমার স্বামী যেন না হারায় কে যেন না হারায় আজীবন তো আমরা কেউ পাইছে থাকবো না কি বলেন আজ তুমি চাইবা কবরে যাওয়ার সময় দেখিবে চাইয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার বিয়ের গীত মুখস্থ আছে ঠিক কিনা এত কথা মনে থাকে না আবার ঝগড়া করার সময় মুখ দিয়ে পড় পড়ি কথা বলেন কতগুলো কি ভুল একটু বললি ভালো হয় আজ না হই কাল তুমি চাইবা কবরে যাওয়ার সময় দেখিবে চাইয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার
আমারে যাওয়ার সময় দেখবে চাইয়ে গো, বাড়ি কলম ঘর কলম চলো দালান করি, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। অন্ধকার ওই কবরে সবারই যাইতে হবে গো, আজ না হয় কাল তুমি। কথা বলেন, একটু পড়েন না কেন? আজ না হয় কাল তুমি বা কবরে যাওয়ার সময় দেখবে চাইয়ে গো। দেখবো কি দেখবো না? কথা বলেন, দেখবো কি দেখবো না? দেখবো কি দেখবো না? এইবার মা বোন আয়ুব নবী এত জিনিস হারাইলো, তবু বিরক্ত হলো না। কি হলো না? বিরক্ত হলো না। কার ভয় করলো? কার ভয়? খাদিজা, বিশ্ব নবীর প্রেমে পড়ি খাদিজা যা যা ছিল সব নবীর জন্য বিসর্জন দিয়ে দিল। ঠিক কিনা? বললো যে নবীর মতন লোক যদি আমার স্বামী হয় তো আমার জিনিসের কি দরকার? কথা বলেন, ইসলামের পথে ঢাইলে ধ্বংসিয়ে দিয়ে দিল। আর আমরা ইসলামের পথে দিতে গেলে 10 বার ভাবি যে কি করব। আর টিভির পিছনে এত টাকা যায় তবু একবার ভাবি না। কি বলেন? আগে ছিল ডিসলাইন, এখন হয়েছে সেট আপ বক্স। কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোনেরা কথা কম বলবেন মা। এইবার আয়ুব নবীর রোগ হয়ে গেল। এইবার রহিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াই, বলে এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে স্বামীকে নিয়ে আমি কনে চলে যাব। ঠিক কিনা বল? আমার নেই ঠাই, আমার কোনো জায়গা নেই। এইবার ওই বৃষ্টির ভিতরে বিদ্যুৎ চমকায় আকাশে। এইবার শয়তানরা বলে তাড়াতাড়ি চলিয়ে যা, তোরা কনে থাকবে আমি জানি। কনে? মানুষের ভিতরে মানবতা নেই কি নেই? মহব্বত নেই, আছে না? কি বলেন? আমার মা বোনেরা এইবার খেয়াল করবেন, মা চলে গেল, তাড়াতাড়ি চলে যায়। আর আল্লাহর কাছে বলে, আল্লাহ এই স্বামীকে নিয়ে এই বিদ্যুতের ভিতরে যদি ডাক মারে আমার স্বামী আমি পাবো না। কি পাবো না? স্বামী পাবো না। কারণ আল্লাহ গো, এইবার ওই স্বামীকে কান্দের পানি নিল। কনে নিল? কান্দের পানি নিল। মাথার উপরে একটা কলার পাতা নিল। কিসের পাতা? কলার পাতা নিয়ে এবার স্বামীকে নিল। আর আয়ুব নবী বলে, রহিমা তুমি আমাকে এত কষ্ট করে টেনে নিয়েছো, তোমার কি কষ্ট হয় না? কি হয় না? কষ্ট হয় না? এ রহিমা বলে, আল্লাহ আমি একবার সামনে আর একবার পিছনে, আমার কষ্ট হয়, তবুও স্বামীর খেদমত ছাড়ি না। কার খেদমত? কথা বলেন। এত কান্না কানছে, মা গো চোখের পানি ফেলবেন, পাথরের মতো নিষ্ঠুর হবেন না। এখন যদি চোখের পানি রহিমার জীবনী শুনে ফেলেন, আল্লাহ তাআলা রহিমার সাথে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। দেবে কি দেবে না? ফাতেমা কষ্ট করেছে, রহিমা কষ্ট করেছে, আসিয়া কষ্ট করেছে, কোন লোক কষ্ট করেনি? কথা বলেন। এইবার মা বোনেরা রহিমা কান্দে নিয়ে আর পারে না। এইবার দেখলে একটা গাছ, গাছের নিচে একটু বসলো, বলে আল্লাহ স্বামী নিয়ে আর টানতে পারিনি। ওখানে যে ছাই দিল। এইবার কিছু লোক বললো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এখান থেকে যাও। বলছে আয়ুবের গায়ে তো রোগ হয়েছে, আমাদের আশপাশে ছড়িয়ে। কনে যাবে? আশপাশে ছড়িয়ে চলে যাবে। যাবে কি যাবে না? আমার মা বোনেরা ছড়িয়ে যাবে গো, তাড়াতাড়ি চলে যাও। রহিমা বলে, গাছটা পাইলাম, একটু স্বামী নিয়ে একটু মাথা নত করার জায়গাটা পালাম, তাও যদি আপনারা খেদিয়ে দেন আমি কোনে যাব? কথা বলেন। এ কষ্ট দিয়া কি ঠিক নাকি বলেন? কথা বলেন, ঠিক তো না মা বোন? এই জন্য মা বোন কেমন করে শুনবেন। এইবার কি করলো এই রহিমা? এবার তাড়াতাড়ি আবার ওখান থেকে নিয়ে যায় একটা বাগানের ভিতরে। কোন জায়গা? বাগানের ভিতরেও লোক কেউ থাকতে দেয় না। কি দেয় না? থাকতে দেয় না। যখন দেখলাম আর কেউ ভালো বাসে না। কি বাসে না? আল্লাহ রাস্তায় কিছু লোক চললি তার পিছনে 500 লোক শত্রু হয়। কি হয়? হয় না? কেউ যদি নামাজ পড়া শেখে, নামাজ শিক্ষার বই যদি পড়ে, কই বাবা অমুকের বউ বা শিক্ষার বই পড়ছে। কথা বলেন, আছে কি আছে না? তুমি পড়তে পারো, ও কি পারে না? আরে যারা জানে, যারা বোঝে তারাই হিরিক মারে। ঠিক কিনা? তারাই কয় যে ও আবার পড়ছে কে? আমার মা বোন এই কথা বলা যাবে না। আল্লাহ বলেছে আমি 50 বছর পরে হিদায়ত দিতে পারি। কি পারি? হিদায়তের মালিক কে? হিদায়তের
মালিক আল্লাহ। আল্লাহ কখন করে খিদে দেয় কেউ বলতে পারে না, পারে না, কি বলেন আমার মা বোনেরা? এইবার কি করলো, এবার চলে গেল, এইবার রহিমা এইবার একটা কলার পাতা চারিদিকে দিয়ে ঘর বানাইলো, স্বামীকে পুজ রক্ত ছোঁয়া করলো, কি করলো, পুজ রক্ত ছোঁয়া করলো, করলো কি করলো না। আর আমার খালাগের কাছে খালোরা যদি কয় ও এক গ্লাস পানি দাও দিনি, তার আবার কয় শুয়ে রয়েছি তো, কলটা খেয়েছে একটু নিয়ে এসে আমারও দাও তুমিও। কথাগুলো কি ভুল আছে কি আছে না? আমার মা বোন হাসি তো কথা না, ভাত চালি কই ওই যে ভাত, ওই যে ভাত আছে, বলে কি বলে না, বলে কি বলে না। আমার মা বোন আগের কর আমার বাপ চাচারা চোখ রাঙাইলে খালারা চোখ দেখে ভয় পায়, কি দেখে, চোখ দেখে। আপনারা ভয় পাননি? স্বামী চোখ দেখে ভয় পান। আর এখন আবার যেসব হাসিনা খালা আসছে তাকে দেখে আবার গর্তের মধ্যে যাচ্ছে। কথা বলেন আছে কি আছে না? এই কনে আসছেন ও খালারা, আর একটু বসেন, আর 10 মিনিট বসেন। আমার মা বোন আজকে দিন পাইছি বলে কইয়েই যাচ্ছে। আমার মা বোন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনটা কবে, কোনটা কবে কইছি তো। আর লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এক দুই তিন দিন, এক দুই সাথে তো ধরতে হয়। হুজুর একলাই কবে, আর কি করবেন আপনারা, এটা কবেন না, একটু কোন মা বোন। ঝগড়া করতে গেলে কেউ তো নরম হয় না, গরম হয়। কথা বলে আছে কি আছে না? এক দুই তিন দিন পরে এক কোরআন শরীফের ভিতরে নবী গো দেখা দিবেন স্বপনে, নবী গো ফনে মৌতেরি না নিদনে আজিরা ইলের সামনে, নবী গো শফায়াত করবেন উম্মতের। লা ইল্লাল্লাহ, কালিমা লা এক দুই তিন, এক দুই তিন দিন, নবী গো 5 ওয়াক্ত নামাজের ভিতরে, নবী গো দেখা দিবেন স্বপনে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা এক দুই তিন দিন, দান সদিগার ভিতরে নবী গো দেখা দিবেন স্বপনে, নবী গো স্বপনে। হাসরের ময়দানে সূর্যের কিরণে, নবী গো পার করিবেন উম্মতের। লা জোরে লা লা, কালিমা লা লা, জোরে লা, বক্সটা নিয়ে আসেন। আর লা ইলাহা লা এক দুই, এক দুই দানি কইরাতের ভিতরে, নবী গো দেখা দিবেন উম্মতের। লা লা, জোরে লা লা লা, সবাই লা 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 ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা
লা জোরে লা লা কালিমা লা লা এক দুই তিন